এইসব পোলাপাইন কই আছিল ভাই? 5ই আগস্টের পর এরা স্পিরিট বেচে, 5ই আগস্টের স্পিরিট বেচে, ওরা স্পিরিট বেচছে খাইয়ে লইয়া ওরা দেশ ছাড়বে। তারেক রহমানের কর্মীরা আমরা এই দেশ ধরে রেখেছি। আমরা যদি রাজপথে না থাকতাম তাহলে বাংলাদেশ থাকতো না, আজকে ভারত থাকতো। এই দেশে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ যখন আসবে তখন সকল ষড়যন্ত্র, সকল অন্যায়, সকল সংস্কার, সকল আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন যারা আছে এদের তো কোনো জনম্যান্ডেট নাই। এই সব তাল ভাঙার নাটক, কিসের রিট, কিসের রায়, কেন রিট করবে? আদালত রায় দিয়েছে, গেজেট প্রকাশিত হয়েছে, তারপরে কেন তারা আপিল করতে গেল, রিট করতে গেল কেন? বাপের আগে বেশি বুঝলো না, রাজনীতিতে কিছু না। কাউন্সিলর নির্বাচন করে দেখো, একটা কাউন্সিলরও তোমরা হইতে পারবা না। জনগণের কোনো ই নাই। স্পিরিট দেখতে একটু 5 আগস্টের স্পিরিট দেখতে খাইয়ে হইয়া তারপর দেশ সারবা। আমরা এই দেশের জনগণকে হইয়া 17 বছর হাসিনার বিরুদ্ধে ছিলাম, আজীবন থাকবো। আমি খবর এই দেশ হইব ইনশাআল্লাহ। আমরা এই দেশ ছেড়ে যাবো না। তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছ। তোমাদের পতন হাসিনের মতো হইবে, তোমাদের পতন মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো হইবে। আমরা এই দেশের মাটিতেই থাকবো। আমরা কোন দুর্নীতি, অন্যায়, অনিয়মের সাথে আমরা নাই। আমরা তৈরি জনগণের ন্যায্য বৈধ অধিকারের জন্য আমরা রাজপথের মৃত্যু মুখোমুখি হয়। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদেরকে আন্দোলনের ভয় দেখাবেন না। এইসব চুনুপুটি আন্দোলন আমার গায়ে লাগে না। হাসিনের মধ্যে এত বড় একটা লোক অসুরের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করিয়া রক্ত দিয়া তারপরে শহীদ জিয়া সৈনিকেরা, খালেদা জিয়া সৈনিকেরা, তারেক রহমানের কর্মীরা আমরা এই দেশ ধরে রেখেছি। আমরা যদি রাজপথে না থাকতাম তাহলে বাংলাদেশ থাকতো না, আজকে ভারত থাকতো। অবশ্যই ষড়যন্ত্র, হাসিনার দোষদের আমরা বিএনপি প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যারা হাসিনার ভাই, হাসিনা তো এই দেশে বহুত বড় একটা নেট সৃষ্টি করছে। হাসিনা উড়ে গেছে, কিন্তু তার জেলা তেমনদের এখনো ওই চেয়ারে স্থানে আছে। একদিনই তো আর হবে না। হাসিনার দোষররা এখনো বিদ্যমান, তাই এই দোষরদের ষড়যন্ত্র এখনো আছে। আমরা সেই জাল, হাসিনার যে ভারতের যে জাল, ভয়ের যে ওদের জাল, আমরা ওই যে এখন পর্যন্ত ছিন্ন করিয়া আমরা আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা এখন পর্যন্ত পাই নাই। এটা আস্তে 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 হবে। আমরা এই দেশকে দাবেদার মুক্ত করব, হাসিনার দোষর, ফেসিবাদের দোষর, ভারতের দালাল মুক্ত করব। শহীদ জিয়াউর রহমান সেই সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ দেখিয়েছেন, যে সমৃদ্ধ বাংলাদেশের বাস্তবায়নকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব। জনগণের ভোটে সরকার না আসলে এই দেশে কোনো কিছুই ঠিক হবে না। আমি এই আপনার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বলতে চাই যে আপনারা সজাগ হন। ভোটের দাবিতে যতদিন এই দেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না করে, জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্রের দায়িত্ব না নেবে, ততদিনে আমরা ষড়যন্ত্রের ভিতরেই থেকে যাব। তাই অতি দ্রুত এই দেশে একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার এবং একটি নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ যখন আসবে তখন সকল ষড়যন্ত্র, সকল অন্যায়, সকল সংস্কার, সকল আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন যারা আছে এদের তো কোনো জনম্যান্ডেট নাই, এদের তো জনগণের এদের কোনো ই নাই। অতএব এরা কিছুই করতে পারবে না। তারা স্পিড আছে, 5ই আগস্টের স্পিড ব্যস্ত আছে। এই যেসব পোলাপাইন আছে ওরা স্পিড ব্যস্ত আছে। ভাই আমরা রাজপথে আসছিলাম 17 বছর। এই ছাত্রদল ক্যাম্পাসে গুলি খাইছে, রক্তাক্ত হয়েছে, জীবন দেশে এই ছাত্রলীগ হাসিনার দোসরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছে 17 বছর ছাত্র দল। এইসব পোলাপাইন কই আছিল ভাই? 5ই আগস্টের পর এরা স্পিরিট বেচে, 5ই আগস্টের স্পিরিট বেচে, ওরা স্পিরিট বেচছে
খাইয়ে লইয়া ওরা দেশ ছাড়বে। কারণ দেশের লগে গাদ্দারি করে এই বাংলাদেশের মাটি, এই মাটির সাথে গাদ্দারি করে এই দেশে কেউ ভালো থাকতে পারে নাই। এর সাথে 9 বছর আসলে কি হয়েছে, কুত্তার মতো মরছে, কুত্তা দিগায় না। এর সাথে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন মির্জাফরি কইরা ভারতের কাছে বাংলাদেশ দিয়ে তো আবার আমেরিকা চলে গেছে, কুত্তা দিগায় না। আমি মঈনুদ্দিন ফখরুদ্দিনের ভাই দেশের লগে গাদ্দারি, এখন যারা গাদ্দারি করতেছে এইসব খোলা পায়, এদের অবস্থা ওইরকম ভয়ানক পরিণতি হবে। আর আমি ওই ডক্টর ইউনূস সাহেব, উনি ভালো মানুষ, ওনার অনেক অবদান, উনি একটা নোবেল আনছেন সম্মানী ব্যক্তি। তাই চাই এইসব পোলাপাইনের এইসব ষড়যন্ত্রে লিপ্ত না হইয়া তারেক রহমান যেই সিঙ্গেল দেয়, যেই মেসেজ দেয়, সেই মেসেজ অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন দিতে যেটুকু সংস্কার প্রয়োজন, ওই সংস্কারটুকু দিয়া আপনি ফুলের মালা লইয়ে বিদায় হন, আর নাহলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো বিদায় হইবেন। এইটাই আমি ডক্টর ইউনূস সাহেবকে বললাম, ওনার ভালোর জন্য। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও আমি ঢাকার রাজপথের একজন নির্যাতিত ত্যাগী নেতা। নয়া পল্টনে পুলিশ আমার বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রক্তাক্ত হামলা চালিয়েছে, টেলিভিশনে দেখিয়েছে, 18টি সেলাই মাথায়, তারপর আমাকে কারান্তরীণ করেছে পল্টন থানায় মামলা দিয়ে। আমি 3 মাস 18 দিন পঙ্গু ছিলাম। আমি বারবার বাউফলে আমার নির্বাচনী, আমার স্থানীয় এলাকা পটুয়াখালী 2 বাউফল, সেখানে আমি বিএনপির কর্মসূচি পালন করতে গিয়ে বারবার মৃত্যুর মুখে মুখে হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। ঢাকাতেও বারবার নির্যাতনের শিকার হয়েছি। আমার নাম আব্দুল কাইয়ুম, আমি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।